আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। সাম্প্রতিক পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন হয়েছে, আর যে সরকার বর্তমানে এসেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। মাননীয় সিএম মহাশয়, যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, আমরা যদি সরকারে আসতে পারি, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3000 টাকা করে সেটি অন্নপূর্ণা ভাণ্ডারে পরিণত করব। সেই মতো পশ্চিমবঙ্গের মায়েরা মন ভরে আশীর্বাদ দিয়েছেন এবং বিজেপি বহু সংখ্যক ভোটে জয়ী হয়ে তাদের নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী গঠন করেছেন। কিন্তু সরকারে বসার পরে আমরা কি দেখলাম? সরকার স্টেশনের গরিব মানুষের দোকানগুলো ভাঙলেন, কিছু অবৈধ নির্মাণ শহরে ভাঙলেন, মুসলিমদের গরু খাওয়া থেকে সরিয়ে আনলেন 1950-এর আইন দেখিয়ে। আর কি হলো? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি কি করলেন? এক এক করে এক রকম ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার চালাতে শুরু করলেন। ফাইনালি ফেলিওর। মাননীয় সিএম তিনি কি বললেন? তিনি বললেন, আমরা নূতন করে ফর্ম ফিল আপ করাবো, আর আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডারে যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেগুলোকে যাচাই করব। তাহলে কি হলো? বাংলার মায়েদের একরকম সরকারি অনুদান থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার পরিকল্পনা চলছে ইতিমধ্যে। আর বাংলার মায়েদের যদি আপনারা অপমান করেছেন, তাহলে কিন্তু এই অপমানের পরিণাম কি হতে পারে আপনারা কিন্তু দেখেছেন। চেষ্টা করুন ভোটের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এই বলে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুতরাং যদি প্রতিশ্রুতি না রক্ষা করতে পারেন, তাহলে আপনাদেরই স্লোগান পাল্টানোর দরকার, চাই অন্য কোনো সরকার। সুতরাং মাথায় রাখবেন, আপনাদের স্লোগান আপনাদের জন্য যেন বিপদের সংকেত বহন না করে।